নমস্কার বন্ধুরা, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? সবাই বলুন। আজকে আমার নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি আমার নিউজটা আরম্ভ করছি। তো আজকের ব্রেকিং নিউজটা হচ্ছে বন্ধুরা, বর হারিয়ে গেছে। তো কার বর হারিয়ে গেছে, কিভাবে হারিয়ে গেছে, আমরা সবটা আপনাদেরকে বর্ণনা দিয়ে পুরো কথাগুলো বলবো। আপনারা পুরোটা দেখতে থাকুন। তো কি হয়েছে বন্ধুরা, এই যে বর হারিয়ে যাচ্ছে, ষষ্ঠীতে গিয়ে বর হারিয়ে যাচ্ছে, যেতে যেতে রাস্তাতেই বররা হারিয়ে যাচ্ছে। তো কি করে হারিয়ে যাচ্ছে সেটা আমরা সরাসরি ঘটনাস্থলে চলে যাই। ঘটনাস্থলীতে গিয়ে আমরা মদনলালের থেকে জেনে নিই। মদনলাল বলতে পারবে, কারণ সেই ঘটনাস্থলীতে উপস্থিত আছে আমাদের মদনলাল। মদনলালকে আমি জিজ্ঞেস করে নিচ্ছি কি কারণে বররা হারিয়ে যাচ্ছে। মদনলাল, মদনলাল তুমি শুনতে পাচ্ছ? মদনলাল, হ্যাঁ বলো তো কি হয়েছে মদনলাল, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি মামুন্দি, আমি সব শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি এক্ষুনি জিজ্ঞেস করে নিচ্ছি, সরাসরি আপনাকে আমি খবরটা দিচ্ছি। বলুন তো আপনার স্বামী কিভাবে মানে আস্তে আস্তে রাস্তায় আপনি কিভাবে হারিয়ে গেল আপনার বরটা, একটু খুলে ডিটেলস বলুন। হ্যাঁ, কিভাবে হারিয়েছে? ষষ্ঠী খেতে এসেছিলেন আপনি, তো কিভাবে আপনার বরটা হারিয়ে গেল একটু বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি বলবো দাদা, আমরা তো রাস্তা দিয়ে আসছিলাম, হেঁটে আসছিলাম, তারপরে এখানে কতগুলো সুন্দর মেয়ে দাঁড়িয়ে ছিল না, ওই সুন্দর মেয়েদের দেখে বললো আমি একটু হিসু করে আসি। হিসু করে এসে গিয়ে কোথায় চলে গেল, এখন আমি আমার বরকে খুঁজে পাচ্ছি না। আপনারা দয়া করে কোথাও থেকে আমার বরকে খুঁজে এনে দেন। জামাই ষষ্ঠীর জন্য এসেছিল, ওদিকে বাড়িতে সবাই আমার ওয়েট করছে। এটার আমি একটা ন্যায় বিচার চাই। এইভাবে কেউ বর পালিয়ে যায়, আমার ন্যায় বিচারের দরকার। তো মামুন্দি, সরাসরি আমি তোমাকে খবরটা দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো। তো এখানে শুনতে পাচ্ছি অনেক বড় বড় ঘরের নাকি অনেক বররা হারিয়ে যাচ্ছে, অনেক হারিয়ে যাচ্ছে। তো এগুলোই আমি এখন খবরগুলো পেলাম। তো আমাদের এখানে ঘটনাস্থলীতে যিনি দাঁড়িয়ে বললেন ওনার বর নাকি রাস্তাতে হাঁটতে হাঁটতে হারিয়ে গেছে সুন্দরী মেয়ে দেখে। তো আজকাল বরদের সবাইকে বলছি সাবধানে রাখাটা খুবই দরকার আমাদের পক্ষে। তো এটাই এখানের ব্রেকিং নিউজ ছিল মামুন্দি, তুমি সব শুনতে পেয়েছো। ঠিক আছে, আজকের জন্য এখানে সমাপ্ত করলাম। ক্যামেরাম্যান আয়ুষের সাথে আমি মদনলাল। তো বন্ধুরা, তোমরা শুনে নিয়েছো কিভাবে ঘটনাস্থলী থেকে সরাসরি আমরা খবরটা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। তো সেইভাবে ষষ্ঠী খেতে এসে অনেক বড়রা পালিয়ে যাচ্ছে। কেন? রাস্তাতে অনেক সুন্দরী মেয়েদের, আমার মতো অনেক সুন্দরী মেয়েরা রাস্তাতে দাঁড়িয়ে থাকে, তার জন্য হয়তো পালিয়ে যাচ্ছে। তো তোমরা বন্ধুরা একটু চিন্তা করে দেখবে, শ্বশুর বাড়িতে কত লিচু এনেছে, আম এনেছে, কত ফল এনেছে, কলা এনেছে, ম্যাঙ্গো এনেছে, লিচি এনেছে, সেগুলো তো পচে যাবে। শ্বশুরের অনেক টাকা নষ্ট হয়েছে, সেগুলো নষ্ট করা উচিত নয়। সব বরদেরকে বলছি, তোমরা জামাই ষষ্ঠীতে গিয়ে জামাই ষষ্ঠীটা খেয়ে তারপর না হয়তো ভেগে যেও না, সেটা ঠিক হবে না। থাকবে বড় ষষ্ঠী খেয়ে দিবে, তোমাদের বউদের কষ্ট দিও না প্লিজ। আমাদের মতো সুন্দরী মেয়েরা অনেক আছে, এই জন্য তোমাদের সুন্দরী মেয়েদের দেখে পালিয়ে যেতে হবে না। তোমরা একটু সবাই একটু ইসে করো। আর এই রিপোর্টটা নিয়ে আমি একটু সরকারের কাছে আবেদন করব যে ষষ্ঠী খেতে এসে বড়রা পালিয়ে গেছে। এখন পর্যন্ত আমাদের কাছে প্রায় রিপোর্ট এসছে যে বর ষষ্ঠী খেতে এসে বর পালিয়ে গেছে। তো ঠিক আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব, আরো করতে থাকবো কিভাবে কি করা যায়। আমরা পুরো একদম যাব, মানে সেই পর্যন্ত যাব, সেই লেভেল পর্যন্ত গিয়ে আমরা খোঁজ খবর নিয়ে নেব। ঠিক আছে, তো বন্ধুরা আজকের জন্য আমাদের এখানে নিউজটা সমাপ্ত করলাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।